দর্শক আপনারা দেখছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এসে গেছেন, আপনারা সাথে থাকুন, শেয়ার করুন ভিডিওটি। সিলেক্টর ম্যাগাজিন প্রবেশ করেছেন তিনি ইতিমধ্যে। ঘুরে যাচ্ছেন সবাই ভিতরে ঢুকে গেছে। আমরা এখানে সবাই উঠে যাই, আমরা এখানে সবাই উঠে যাই, আমরা এখানে সবাই উঠে যাই। এসেছেন এবং রাখালের মায়ের সাথে কথা বলতে গিয়েছেন এবং তাদের সাথে কথা বলে আবার বের হয়ে বেশ দিবেন। আমরা আশা করছি আপনারা সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করবেন। আমরা আছি রাখালের অবস্থা
আপনারা ভিতরে ঢুকেন না জানো মুশফিক ভাই মুশফিক ভাই ভাই আপনি তো ফুটবল হারায় রাখলাম বাকি কেন হয় ঠিক আছে দেখেন অনেক পুলিশ প্রশাসনের লোক আইন শৃঙ্খলা বাহিনী এবং নেতাকর্মীরা এর মধ্যে আছে। আশা করবো আপনারা যারা আছেন আপনারা আমাদের সাথে এরে দাদা এবারে ওনা নে সময় না তুমি যেটা ফ্লাইট আবার ওরে যারা এক্সট্রা আছে আপনার মাঝে একটু রাস্তা কিনা গায়া লাভ হইতো না মত থেকে ভাই আমার উপরটা ক্লিয়ার হয়ে যায় বড় ভাই একটা কথা কি জায়গা আছে উপরটা ক্লিয়ার হয়ে সমান ক্লিয়ার আমার জায়গাটা ওটা ক্লিয়ার হতো ভাই সময় দিবেন মাইক্রোফোনটা খার গেছে সময় দিবেন মাইক্রোফোনটা ভাই মাইক্রোফোন খার গেছে ভাই মাইক্রোফোন খার গেছে সময় দিন তো এখানে না তুই বেরিয়ে গেছে ওই যে দিলে রাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছেন এবং আমরা এখানে আপনাদের সাথে লাইভ করছি। অনেকেই অপেক্ষায় অধীর আগ্রহে যে মাননীয় মন্ত্রী মহোদয় কি বলেন এই বিষয়ে। এই চাঞ্চল্যকর হত্যা, রায়হানকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু উপস্থাপন করবেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন করবেন কিন্তু তিনি রাই ও রাই
না বা না দেখলে তো হয় এইভাবে এই জমির আমি এক্সট্রা মানুষ আলাই না এখানে তুমি নাই বুঝলাম না তুমি এখানে আলাই ভাই কোনো এটা লাগে রাখি গেট লাগাই রাখো একবার লাগাও কেন ঢুকতে দিবে না কেন আনতে যাই আমি আমার শরীর তো আমার বাবু আইছিলাম এই 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 জমির ভাই এই জমির ভাই রাষ্ট্রমন্ত্রী উঠেন উঠেন তোমার দিকে ভাইয়া আমরা সেটার বিচার করবো। এই কাজটা পুলিশের সাথে আমার আলাপে ডাক্তার এখানে আসার আগে ডিসি সাহেব, কমিশনার সাহেব, আমাদের পুলিশের সাথে এসপি সাহেব, তাদের সাথে আলাপ করেছি। তারা সবাই এই ব্যাপারে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। ডাকাতদের তারা সাবধানে নজরানি রাখছেন যাতে কোনো ঝামেলা না হয়। দোয়া করেন যাতে আপনার ছেলে বেহেস্তশীল হয় আর মানুষটাকে এইরকম ঝামেলায় কখনো না আমাদেরও খারাপ লেগেছে যখন শুনছি যে বাইরের আপনার বাচ্চাটি আমরা একটু কিছু জলদি যাবো পরে হবে বাচ্চার পড়াশোনা বাচ্চার পড়াশোনার জন্য বাচ্চার পড়াশোনার জন্য যাতে তার অসুবিধা লাগবে না, তারা অবস্থাপন্ন লোক লাগবে না, তবু বাচ্চার কারণে এবং এইটা পরে আমরা বাকিটুকু আলাপ দেখি ইনশাল্লাহ পড়ালেখা কখনো অন্যায় ইনশাআল্লাহ
আমরা সব লইয়া রকম আপনার পক্ষে থাকবো আমরা সব লইয়া সব লইয়া আপনার পক্ষে থাকবো আপনার কোনো নির্যাতন আমি ওনাকে বলেছি উনি আমাকে বলছেন আপনি জানো আমরা প্রধানমন্ত্রী খুব ভালো বুঝেন হারা ওনার বেদনা আর ওনার থেকে বেশি কিছু ভালো আল্লাহ করেন অবশ্যই পাবেন আপনারা সবাই শেয়ার করেন, সাথে থাকবেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাখালের মায়ের সাথে দেখা করে এখন কিন্তু লাইভ হয়ে আসছেন, আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের এই আজকে মোবাইল অনলাইন গুলো সব বিক্রি না যখন শুরু হইব তখন আমি ভাই 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 আলিস ভাই চলে আসলে যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন আমরা পারা মাতুকা ও খুব বেশি মাথায় খুব সমস্যা হবে। স্টিল নেও
প্রোটেক্ট সাবধান এই ধরনের বাজে কার্যক্রম কখন আসছিল ভাই আমি কিছু আছি তোমার কথা আমি তাহলে বাংলাদেশ ভেরি সম্প্রীতি যেখানেই যেখানেই হত্যার কেস হয়েছে তারা সমগ্র কিছুদিন আগে আপনার যে আপনার ওই সাহেবপুর কোথায় পালিয়ে গেছিল তাকে আর সিলেটের যদি কাহিনী বলি যে রাজন কোথায় সৌদি আরবে পালায় চলে ওখান থেকে এনে তারা সিলেট এলাকায় আপনার আমাদের পুলিশ যথেষ্ট সবগুলো এই 6টা এমসি কলেজের যে যারা অপরাধ তাদের কিছু সময় লেগেছে এইখানেও যারা সম্পৃক্ত একজন পালিয়ে গেছেন এএসআই বাকি সব তারা কাস্টডি আপনি জানেন গতকালকে তাদের 3 জনের টেস্টিমনি নিয়েছে এবং তারা সাক্ষী দিয়েছে আজকে একজনের সুতরাং এই ব্যাপারে এই কেসের নিয়মে চলবে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আইজিপি সাহেব এইখানে আপনার র্যাব পুলিশের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সবাই একসাথে কাজ করছে যাতে এই আপলাত আমার বিশ্বাস ইনশাল্লাহ এই পলাতক বাংলাদেশে কোনো এরা পালাই যেতে পারে ইদানিং এবং সিলেট এলাকায় দেখেন আল্লাহ আমরা সিসিটিভি ক্যামেরা সব জায়গায় আছে বলে কেউ কি করতে পারে রেলও এটা নষ্ট মোটামুটি এটা খুব উত্তম অবস্থায় আছে আর সরকারের একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই সুষ্ঠু বিচার চায় রায়হানের সুষ্ঠু বিচার। তবে আমি যে কথাটা বলতে চাই এই ব্যাপারে কারো সন্দেহ থাকা উচিত যে কোথাও বোধ হয় কেসটা পুলিশ করতে সব পুলিশ এই কেসটাকে ধরা যায় কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে কোথায় লুকিয়ে গেছে আল্লাহ আপনারা যদি কোনো খবর পান তথ্য পান অবশ্যই আপনারা পুলিশকে জানান তখন পুলিশ তাকে তবে এই বিচার নিয়ে কারণ সরকার জানে এখন পুরোপুরি জানে আপনাদের মিডিয়াকে আমি থ্যাঙ্কস দিই আপনারা অনেক অবজেক্টিভ তথ্য দিয়েছেন সরকারকে সাহায্য পুলিশ বাহিনীর সাহায্য এবং পুলিশ ওর বাড়িতে হবে পর্যবেক্ষণটা মনিটর করতেছে এবং যেখানে তাকে পাওয়া যাবে ধরা এই ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত হয় নাই বিচার সুষ্ঠু বিচারের প্রসেস বিচার অবশ্যই আর আমি আজ যদি না হয় আমাদের নেতৃত্ব সবাই আছেন আমাদের নতুন পিপি সাহেব আছেন এবং গতকালকে আমাদের নতুন পিপি সাহেবের সাথে আমার আলাপ হয়েছে কি কি ওরা টেস্টিমনি দিয়েছে বলছেন যে তারা স্বীকার করেছে যে তারা এই অত্যাচারে সম্পৃক্ত দোয়া করেন এই ধরনের দুর্ঘটনা জানি সিলেটের ভূমিতে বাংলাদেশের ভূমিতে স্যার একটা প্রশ্ন দেখা দিয়েছে বা সবার মধ্যে একটা দেখা দিয়েছে 6 জন পুলিশের কাছ থেকে আছে 7 জনের মধ্যে আকবর কিভাবে পুলিশের কাছ থেকে পালিয়ে গেল সেই সময় পুলিশে কেন সেটা আপনি যদি জানেন আমাদের জন্য খুব সুবিধা না পুলিশকে বড় যদি পুলিশকেও না না এই ড্রাইভারটা কার এই দায়বদ্ধতার জন্য একটা কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে কেউ সাহায্য করেছে কিনা তাকে তাদেরও বের করা এটারও সুতরাং কেউ ছাড় পাবে আর আপনি যদি পালায় চলে যান এই দলের থেকে এই দল জানতে পারবেন আপনি যদি হঠাৎ করে চলে যান চুরের মনে চুর চুর বুঝছেন সে পরিচয় পাইছে তার ঝামেলা মিথ্যার কথা দিয়ে থাকতে পারবো ওই জন্য সে আগে আগেই লুকিয়ে গেছে এবং আমরা তাকে ধরবো ইনশাআল্লাহ আমরা তাকে একটা প্রশ্ন হচ্ছে স্যার ধরা হবে আপনারা নিশ্চিন্ত এজাহার হয়েছে এজাহারে আসামি কাউকে করা হয়নি ইতিমধ্যে ঘটনা প্রায় 8-9 দিন চলে গেছে এখন পর্যন্ত তদন্তকারী সংস্থা যারা আছেন তারাও আমাদেরকে নির্দিষ্টভাবে কিছু বলছে না তারপরে আকবরকে যদি গ্রেফতার করা হয় বা বাকি যারা আছে তাদেরকে যদি গ্রেফতার করা হয় কোন আইনে কেন গ্রেফতার করবে এটা তো তাদেরকে আসামি করতে হবে তদন্ত চলাকালীন সময় তাদের তো বলা ঠিক হবে পুরো চক্রটা শেষ করলে পরে তো আপনাদের বলতে হবে নতুবা এইটা টুইস্টেড পাইব তারা ভালো বুঝেন আমাদের লইয়ারাও ভালো বুঝেন আমাদের
সমাজে যারা এই তদন্ত করেন তারা ভালো। আমি হয়তো একটা বলে দিলাম যেটা সরকার হিসেবে তা আমি এসে বলতে পারি, আমি ওইটুকু বলতে পারি তাকে বিচারের সম্মুখীন করতে এবং সব প্রসেস কারো উপর যাতে কোনো অন্যায় না হয় সেই কারণে স্যার প্রথম থেকে এটা করা হচ্ছিল যে স্যার কলেজের ঘটনায় 6 জনের বিচার করছেন। আসলে মেট্রোপলিটন ঘটনায় মেট্রোপলিটন পুলিশ কাউকে আটক করেছে, জেলা পুলিশ ও অন্য সংস্থাগুলো আটক করেছে। এই ঘটনায় মেট্রোপলিটন পুলিশ এটা ঠিক না। শুনেন, এই বিষয়ে কোনো 6 জনের মধ্যে 4 জনকে ডিভিশনাল পুলিশ বাকি 2 জনকে মেট্রোপলিটন পুলিশে অ্যারেস্ট করেছে, অন্য কেউ করে নাই, মেট্রোপলিটন পুলিশের। এইগুলো খামোখা আপনার এই বিভিন্ন এক্সপ্রেশন আপনারা না, মেট্রোপলিটন পুলিশ বাকি 2 জনকে অ্যারেস্ট করেছে। 4 বছর হয়ে গেছে সিলেটে দায়িত্ব আছে, 4 বছর হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রধান, 4 বছর পুলিশ কমিশনার, তার ভূমিকা নিয়ে এখন প্রশ্ন দেখা যাচ্ছে। এইটাতে অবান্তর কথা। বেশি দিন থাকলে সুবিধা একদিকে, he knows the আটকাট সব ভালো, he can serve better। এবং শুনেন পুলিশ সিলেটে আপনার অন্যায় হত্যা এইগুলো অনেক কমে গেছে, চিন্তাই অনেক, গত কয়েক বছর অনেক কমে গেছে। এবং এই জন্য আই মাস্ট গিভ ক্রেডিট টু পুলিশ। আমরা প্রশ্ন তুলে লাভ নাই, এই ক্ষেত্রে এখনো ধরা হয় না, এটা ধরার ব্যবস্থা হবে। স্যার একটা আসলে স্যার স্যার এটা সাহায্য চাওয়া হচ্ছে আপনার কাছ থেকে, যে আমরা প্রথম থেকে দেখলাম মহানগর পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। তারা তথ্য আমাদের স্যার বলে এটা আপনি করতে গেলেন সমন্বয় করে মানে তাকে দামা চাপা দেওয়া, এগুলো অবান্তর। এগুলো অনেক প্রথম কিন্তু স্যার অনেক আত্মহত্যা ধরে arrest হয় নাই, এই জন্য বলে না স্যার প্রথম থেকে আত্মহত্যা বলেছিল। শুনেন, এই মিডিয়া যখন ওই সাহেব করি প্রথমে গণপিটুনিটা চালানো হয়েছিল। সে লুকায় গেছে, তখন মিডিয়া খালি বলে যে হ্যাঁ তারে এই ওরা পালা এই সরকার ওরা সাহায্য করে পালায় ফাঁকায়। না স্যার এইগুলো আমাদের দেশে একটা পদক্ষেপ। প্রথমে কি কিছু হয়েছে পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে চিন্তা করতে গিয়ে গণপিটুনিকে নিহত হয়েছে, আমরা উপর পর্যন্ত মিডিয়াতে আমরা এই জানতাম না। সেটা হয়তো কিছু কারণ তথ্যগুলো প্রথম পায় নাই। এই রাখান তার বস্তারে বলেছেন যে স্যার আপনার কাছে প্রস্তাবনাটা হচ্ছে আকবর তার বসকে বলেছেন। তো আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন, আপনার মধ্যে তাই বিশ্বাস পরে করে দেখা গেছে এটা সম্পূর্ণ মিথ্যা, কখনো বলে নাই। মিথ্যা যখন ধরা করছে সাথে হাতে বলেছে যে এটা মিথ্যা এবং এটা এদের সাথে কোনো সম্পর্ক নেই। স্যার আপনার কাছে প্রস্তাবনা হচ্ছে যে আপনি নিজেও বলেছেন যে এই যুগে ধুলাবাড়িতে মাছ শিকারের চেষ্টা করছেন কেউ কেউ, এটা রুট করতে হলে স্যার তদন্ত কিভাবে এগোচ্ছে এটা যদি মিডিয়াকে তাড়াতাড়ি জানানো হয়, এটা পিবিআই কিন্তু এটা করতে স্যার এখানে করতে বললাম তদন্ত সিবিআই কাজ করতে একাধিক লোক কাজ করতে। গতকালকে 3 জনের সাক্ষী এটা কিন্তু আমরা জানতে যে প্রশ্ন হচ্ছে স্যার, এটা যদি মিডিয়াকে জানাই তো তারা ওরা জানতে কেসটা তদন্তের একটু অগ্রসর হবে। এটাই তো প্রশ্ন। পুলিশ তারা জানাবে কিংবা যারা লয়ার তারা ইনভেস্টিগেশনে আইনগত বার দেখেন। আমার জন্য বলা সহজ, কিন্তু তাদের জন্য আইনের পক্ষে বলা স্যার এটা হচ্ছে স্যার বলা হচ্ছে যে মহানগর পুলিশের ওরা দুর্নীতি মানে যাকে ধরেছে বিভিন্ন ফাঁড়িতে কোটি টাকা মাসে চাঁদাবাজি হচ্ছে, এটা বোধহয় বিভিন্ন পত্রপত্রিকাতে চলে আসছে এর মধ্যে। এবং একটি কর্মকর্তা ঘুরে ঘুরে বিভিন্ন ফাঁড়িতে পোস্টিং করা হচ্ছে। বন্ধবাজার ফাঁড়িতেও এটা বলা হচ্ছে যে একজন এই আকবর যাওয়ার পর একজনকে দেওয়া হয়েছিল, একদিনের মধ্যে তাকে দুনিয়ার সব ইস্যু নিয়ে আসবে। আমরা দেশের সব ব্যবস্থা না, আপনি কি ব্যবস্থা আপনার সাথে লোকে কি ব্যবস্থা, আমাদের দেশে ভালো মন্দ সব কিছু আছে। পুলিশ করছে ভালো মন্দ একটা দুইটা কোলাঙ্গার থাকলে তাদের জন্য লজ্জা, এটা তাদেরও লজ্জা। এখন রাহান এই যে কি পুলিশ এই আকবর পুলিশের জন্য একটা লজ্জার বিষয়। দুনিয়ার সব জায়গায় দুষ্ট লোক আছে বলে একটা স্যার একটা জিজ্ঞাসা স্যার সুতরাং
এই জন্যই তারা চতুর্থ স্তম্ভ। স্যার একটা জিজ্ঞাসা স্যার, সেটা হচ্ছে আমরা জানি না আসলে আকবর কোথায় আছে এবং সন্দেহ করা হচ্ছে যে আমি জানি না, সন্দেহ করা হচ্ছে যে সে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে। সে যদি দেশের বাইরে যায় সেক্ষেত্রে আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, তাকে গ্রেফতারের জন্য কি পদক্ষেপ গ্রহণ করা হবে? আপনাকে বললাম রাজমহলটা সৌদি আরবে পালায় চলে যাবে। ওখান থেকে এনে এই যদি বাইরে যায়, আমার বিশ্বাস বাইরে যায় না। কারণ সাথে সাথে অ্যালার্ট করে দেওয়া হবে। যদি যায় প্রিয় দর্শক, শুনলেন আপনারা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য সেটা আপনারা শুনেছেন। আমরা আশা করছি আপনাদের এই বিষয়টা অবগত করতে পেরেছি। এই রায়হান হত্যার যে বিচার সেটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে এবং কোন পর্যায়ে যাবে সে বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই মুহূর্তে চলে যাচ্ছেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আপনারা দেখছেন উনি চলে যাচ্ছেন। Ôi, anh là gì vậy? Giống rồi, xuống rồi. Đấy, আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগতে পারে বা 2 ঘন্টা লাগতে পারে। একটু ভাই আইন না আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। মাননীয় মন্ত্রী মহোদয় কি বলেন সে বিষয়ে আমরা আপনাদের কাছে যেটা উপস্থাপন করলাম, আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে আসলে মন্ত্রী মহোদয় কি বলেছেন। এবং এই যে ভাই সুজন ভাই দিলাম আমাকে দিল ওটা লাগাইল। হ্যাঁ এখন আশা করছি সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন। আমাদের ভিডিও ছিল আজকে রায়হানের বাড়ি থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য সম্বন্ধে আপনারা অবগত আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলা গেছেন যে আপনারা নিশ্চিত থাকেন রায়হান হত্যার বিচার হবেই, ধরা পড়তে হবে। এই আশ্বাস সম্পর্কে দিয়ে গেছেন সিলেটবাসীকে। আছে আমরা লাইভ শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন, নিরাপদে থাকুন সেই প্রত্যাশা
সবার কাছে। লাইভ